বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো জন্মদিনের কেক কাটিং ভিডিও। তো এখন আমি তোমাদের শেয়ার করছি দুপুরের মেনুতে কি কি ছিল। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো, কেউ মিস করো না। কিন্তু দেখো, ফ্যামিলি ছোট হোক আর বড় হোক, একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, আর সেটাও যদি নিজের হাতে একাকেই করতে হয়। তো মেনুতে কি কি ছিল চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই। এখানে ছিল রুই মাছ, 5 রকমের ভাজা, আর কাতলা মাছের কালিয়া, পালং শাকের ঘন্ট, খাসির মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছ, আর হচ্ছে ভোলা মাছের সর্ষে পোস্ত। এইগুলোই হচ্ছে আমার সোনা পাপার খুবই প্রিয়। এখানে ছিল রাবড়ি, 5 রকমের মিষ্টি, ছানার মিষ্টি ছিল, দই ছিল, আর পায়েস ওকে আগের দিনই আমি খাইয়েছিলাম, তো সেই জন্য আজ আর পায়েসটা করিনি। তো সমস্ত মেনুগুলো নিয়ে একদম দেখো এখানে বসে পড়েছি আমার সোনা পাপাকে খেতে দেব। আর সোনা পাপা বলছে আমি নিচে খাবো না, এই নিয়ে কান্নাকাটি করছে। তো নিচে আমি এত সুন্দর করে সাজালাম, আবার এটাকে আবার আমাকে ওপরে তুলতে হবে, মানে ওপরে বসে একটু খাবে। আর দুপুরবেলাও ওকে সুন্দর করে খেতে দিয়েছিলাম। আর রাত্রিবেলা আবার ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। তো পুরো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো অহিনবাবুকেও বলছি তুমি একটু এখানে বসো, তোমার একটা ভিডিও করি। আর ও বলছে তাহলে কি আমি মানে জামাই ষষ্ঠী খেতে চলে এলাম। তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর সত্যিই মনে হচ্ছে জামাইকে খেতে দেওয়া হয়েছে। আর মাছের মাথাটা যেই না হাতে তুললো, পুরো মনে হচ্ছে জামাই সেজে আমি হাজির হয়েছি। এই ভিডিওটাই আমার মনে পড়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর হয়েছিল। আর জানো তো, পান পাতা আনতে একদম ভুলে গেছিলাম। এর স্বাদ ঘোলেই মিটিয়ে নিয়েছি জবা গাছের পাতা দিয়ে। আমি দেখো কত সুন্দর ডেকোরেশন করেছি। আর এই যে জামাই সেজে হাজির হয়ে গেছে আমার পাপা। তো দেখো পাপা সোনাকে কতটা সুন্দর লাগছে আর কি মিষ্টি লাগছে। সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমার সোনার জন্য। আর কি খুশিতে ডগমগ হয়ে গেছে। তো পুরো টেবিলটাকে আমি সাজিয়ে দিলাম। প্রথমে দিতে চাইছিলাম না, কিন্তু ওর বাবা বললো কিছু হবে না, ও অনেক বাচ্চা, অসুবিধা নেই, তুমি আজকে এই টেবিলটাতে দিয়ে দাও, পরে গঙ্গা জল অনেক সুন্দর করে টেবিলটাকে আবার পরিষ্কার করে নিও। এমনিতে আমি এই ঘরটাতে মাছ মাংস কিছু খাই না, যেহেতু গোপাল থাকে। তো আজকে বার্থডের দিন আমাদের দেখো দুটোই রুম, একটা রুমে তো পার্লার। তো সেই জন্যই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে আর কি এই ঘরটাতেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর হানি পাপা দেখো তোমাদের বলছে কি কি আছে মেনুতে, ভাবতেও পারছি না ও বলবে। হ্যাপি বার্থডে সোনা। তোমার বার্থডের মেনুতে আমি দুপুরবেলা কি কি বানিয়েছি, এই প্লেট থেকে শুরু করো, প্লেট থেকে বলো কি কি রাইস বানিয়েছি। হ্যাঁ, কি কি রাইস বানিয়েছি বলো। এটা হলো শাক, হ্যাঁ, চিপস, হ্যাঁ, ভাত, পোলাও, মাছ, এটা হলো ভর্তা, এটা হলো বলো বলো এবার বলো এটাতে কি আছে। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, এটা হলো ভোলা মাছ, চিকেন, এটা হলো মাছ, রুই মাছ, এটা হলো কাতলা মাছ, দই, বলো রাবড়ি। এখানটায় 5 রকমের ভাজা আছে। এটা আমি বলছি না। এটা কি কি ভাজা আছে বলে দাও তো। এটা হলো বলো। এটা হলো বেগুন ভাজা, হ্যাঁ, এটা হলো কি বলো, গাজর ভাজা, এটা হলো একদম পুরো নৌকার মতো দেখতে। হ্যাঁ, কি বলো তো, কি এটা পুরো নৌকার মতো একটা পটল চলছে, পটল ভাজা। আর এটা হলো শাক, হুম, এটা হলো ফুলকপি, এটা হলো একদম বিনস, হ্যাঁ বিনস মানে পেঁয়াজের গাছ। না বিনস মানে পেঁয়াজের অন্য আরেকটা। বলো এইদিকে বলো কি আছে। এটা হলো কি বলো, সবজি ডাল, এটা হলো বলো কি বলো, ছানা মিষ্টি কেক, ছানার মিষ্টি আর কেক, আর এটা হলো মিষ্টি, হ্যাঁ, আর এটা হলো বলো ফলের সঙ্গে ঘন্ট, আর এটা হলো জল, আর ওই যে ওই মিষ্টিটা বলো, পিঠে মিষ্টিটা বলো। এটা আমি বলেছি, আবার বলো। এটা হলো পিঠে, এটা হলো দেখাও, তুলে দেখো কি পিঠে, দেখো কি পিঠে এটা তুমি বানিয়েছিলে যে ছোটবেলায় এরকম যে কিনেছিলে। আমি বানিয়ে খাইয়েছি না, পুলি পিঠে। তো বসো, এখন তুমি খাওয়া দাওয়া করবে তাই তো। এখন আমি জেনেছি ভাববে বেলুন আমরা যে কোনো অনুষ্ঠানই দেখবে দুজনা মিলে করলেও কতটা আনন্দ নিয়ে কতটা সুন্দর করে করি। তো সব সময় যে অনেক লোকজন লাগে আনন্দ করতে সেটা কিন্তু না। আর সবার কি পরিস্থিতি সমান থাকে, সব সময় তো সব লোকজনকে বলা যায় না বলো। আর একা হাতে এতটা করাও সম্ভব না। তো জানোই তো আমি একা থাকি সব সময়, একা হাতে সবটা আমি করতেও পারবো না এত লোকজন বলে। প্রথমে একবার ভাবলাম যে আমরা একটা বার্থডে পার্টি করে ফেলি। তো ও বলছিল, ওর খুব ইচ্ছাও ছিল যে লোকজন বলে একটু বড় করে করবে। তো আমি বললাম দেখো
তুমি এবছরটা আর করো না, এবছরটা দেখো এমনিতে অনেক মানে অনেক কিছু আমার জন্য জানো তো বানাতে দিয়েছে, তোমরা সেটাও দেখতে পাবে আমার অ্যানিভার্সারি গিফট। তো সেই জন্য অনেকটা খরচা হয়ে গেছে, আবার সামনে আমাদের ঘর করতে হবে, তোমাদের তো বলেছি মানে সামনে আমি 6 মাস পর থেকে ঘরে হাত দেব, তো অনেকটা খরচা আছে। তো তার জন্য বললাম যে এবছরটা এমনি করে আমরা আনন্দে কাটিয়ে দিই, ভগবান টাইম দিলে আবার ঠিক ওর অনুষ্ঠানটা একটা বড় করে করব। তো এই ছিল আর কি। তো আমি তো এটা ভেবেছি, বলো তো আমি ডিসিশানটা কি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি, তোমরা একটু কমেন্টে জানিও তো। আর সবারই তো ইচ্ছা করে না বলো সবাইকে বলতে, তো যখন পারি তখন তো অবশ্যই বলি। তো আমি সবার জন্য চকলেটস গিফট এগুলো নিয়েছিলাম, বাচ্চাদেরকে যাদেরকে ভালোবাসি যাদেরকে চিনি বন্ধু বান্ধব সবাইকে দিয়েছিলাম। আরও কিছু কিছু বাকি আছে, তাদের সঙ্গে তো দেখাই হয়নি, যেদিন দেখা হবে সবাইকে দিয়ে দেবো চকলেটস। তো চলো আমার সোনা খেতে খেতে আবার ছুটতে গিয়ে চলে গেল, মানে খেতে তো আর পারছে না, ওই একটু মুখে আর কি খেতে হয়, তো বারে বারে দেখবে চিকেনটা ধরছে আর সুইটটা ধরছে, এই দুটো জিনিসই তো ওর প্রিয় না। ও কিন্তু একটু কিছুও খেলো না, একটু চিকেনে একটু খেলো আর একটুখানি মিষ্টি খেলো, তো সব খাবারগুলো কিন্তু অহিনবাবুর পেটেই গিয়েছে। একটা কথা জানো তো, সত্যিই সবাই যেটা বলে এটা কিন্তু একদম সত্যি, আপনের থেকে পর ভালো, পরের থেকে কিন্তু জঙ্গল ভালো। কেন বলো তো, অনেক আপন মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে চেনেই না। আমার সোনাকে একবার উইশ তো দূরে থাক, একবার ভালো করে আশীর্বাদ পর্যন্ত কোনোদিন করেনি, কিন্তু অনেক পর মানে যাদেরকে কোনোদিন আমরা চিনি না জানি না, কলকাতায় এসে সবার সঙ্গে এমনভাবে মিশে গেছি না, তারা এতটা ভালোবাসে, মানে বলতে গেলে তাদের যদি আমি কোনোদিন ভুলে যাই সেটা খুবই অন্যায় হয়ে যাবে। তো সেটাই আর কি বলছি, অনেকেই আছে আমাকে এত ভালোবাসে, আমার সোনাকে এত ভালোবাসে, তো সেই জন্যই কথাটা বললাম। মানে জন্মদিনের দিন না অনেক সময় চোখে জল এসে যায় যে আমার সোনার হয়তো কেউ নেই, মানে সবাই থেকেও কেউ নেই, এটাই আর কি। তো যাই হোক দেখো, সবাই মানে থেকেও যদি না থাকতে চায় সেটা তো আর জোর করে কাউকে আনা যায় না বলো, আর ভালোবাসাটা কখনো জোর করেও পাওয়া যায় না। তো তোমরা সবাই ভালোবাসো, তোমরা সবাই আমার পাশে আছো, এটাই অনেক বড় ব্যাপার। আর সবাই একটু আশীর্বাদ করো আমার সোনার জন্য, অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে, এইটুকুই চাওয়া, আর কিছু না। আমার সোনা খাচ্ছে আর আমাকে আঙুল দেখিয়ে দেখে বলছে মাম্মা খুব সুইট হয়েছে, খুব সুন্দর রান্না করেছো। আর পুরো রান্না কিন্তু আমি করেছি, বাজার থেকে শুরু করে সমস্ত কাটাকুটি রান্না আজকে কিন্তু আমি অহিনকে হাত লাগাতে দিইনি, কেননা আমি বার্থডের রান্নাটা কাউকে করতে দিই না, সে যেই হোক আমিই পুরোটা রান্না করি। তো আমার সোনাকে দেখো কি মিষ্টি লাগছে, গলায় চেনটা পরে সত্যি মনে হচ্ছে আমার রাজপুত্র পাপা। তো যাই হোক, কারোর যেন নজর না লাগে, আমার সোনা যেন সারাটা জীবন আমার চোখের মনি হয়ে এইভাবেই থাকে। আজকের দিনে মাকে তো মিস করছি, মা আসতে পারেনি, আর বাবাকে সত্যি খুব মিস করছি জানো। আমার বাবা যদি দেখে যেত না যে আমার এরকম একটা রাজপুত্র হয়েছে, তাহলে আমার বাবার জীবনটা পুরো ধন্য হয়ে যেত। আমার বাবাকে খুবই মিস করছি, আর সব সময় বাবাকে স্বপ্নে দেখতে পাই, আর হানির মধ্যে কেমন যেন বাবার অনুভূতি ফিল করি সব সময়। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড মিনিট আমি বাবাকে মিস করি। আমার বাবার আমি জীবন ছিলাম, আর আমিও আমার বাবার জীবন ছিলাম, দুজনকে ছাড়া কখনো থাকতে পারতাম না। জানি না ভগবান এমনি করে আমার সোনাকে আমার কোলে দিয়ে দিয়েছে, হয়তো এটাই আমার মনে রাখতে হবে যে আমার বাবাই আমার কোলে ফিরে এসেছে। আর তারপরেও একটা কথা বলবো, বাবা তুমি যেখানেই থাকো আমার সোনাকে দুহাত ভরে মন থেকে তুমি আশীর্বাদ করো। আমি কিছুই চাই না বাবা, যেন আমার সোনা তোমার মতো মনটা হয়। আমার বাবার মন ছিল খুবই বড় মানুষের মন ছিল, মানে খুবই বড় মনের মন ছিল আর কি। এমন কেউ নেই যে আমার বাবাকে ভালোবাসতো না। তো সেটুকুই চাইবো, বাবা যেখানেই থেকো তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকের মতো তোমাদের টাটা করছি, বাই বাই।